সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ। শ্লোক 4। দম্ভ দর্প অভিমান চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। গীতার গান। দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা সম্পদ আসুরি হয় যথা অজ্ঞানতা। অনুবাদ। হে পার্থ, দম্ভ দর্প অভিমান ক্রোধ রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। তাৎপর্য। এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে। অসুরেরা মহা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরা সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না। তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত। তারা চায় যে সকলেই তাদের পূজা করবে এবং সেই উদ্দেশ্যে তারা সবসময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে, যদিও সম্মান পাবার কোনো যোগ্যতাই তাদের নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং কঠোর স্বরে কথা বলে। তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তারা সকলেই তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বশে কাজকর্ম করে এবং তারা কারো কর্তৃত্ব মানে না। এই সমস্ত আসরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময়েই গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয় এই ধরনের অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। শ্লোক 5। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধাসুরি মতা মা শুচ সম্পদম দৈবীম অভিজাত অসি পাণ্ডব। গীতার গান। দৈবী সম্পদ যে তার মুক্তির কারণ, আসুরি সম্পদ হয় সংসার বন্ধন। তোমার চিন্তার কথা নাহি হে পাণ্ডব, দৈবী সম্পদে তোমার হয়েছে জন্ম। দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। তাৎপর্য। আসুরিক গুণে যে অর্জুনের জন্ম হয়নি সেই কথা বলে শ্রীকৃষ্ণ তাকে এখানে উৎসাহিত করছেন। সেই যুদ্ধে তার জড়িয়ে পড়ার কারণ আসুরিক ছিল না, কারণ তিনি স্বপক্ষ ও বিপক্ষ যুক্তিগুলির বিবেচনা করে দেখছিলেন। তিনি বিবেচনা করছিলেন ভীষ্ম দ্রোণের মতো সম্মানীয় পুরুষদের হত্যা করা ঠিক হবে কি না। সুতরাং তিনি ক্রোধ দম্ভ অথবা নিষ্ঠুরতা দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছিলেন না। তাই তিনি আসরিক গুণসম্পন্ন ছিলেন না। শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা ক্ষত্রিয়ের ধর্ম এবং তার এই কর্ম থেকে নিরস্ত হওয়াকে আসুরিক বলে মনে করা হবে। সুতরাং অর্জুনের শোক করার কোনোই কারণ ছিল না। যিনি জীবনের বিভিন্ন বর্ণ আশ্রমোচিত আচরণ করেন তিনি দিব্য স্তরে অধিষ্ঠিত। শ্লোক 6। দৌভূত স্বর্গৌ লোকে অস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরস প্রোক্ত আসুরম পার্থ মে শৃণু। গীতার গান। হে ভারত, এ জগতে দুই ভূত সৃষ্টি, এক দৈবী দ্বিতীয় সে আসুরি বা দৃষ্টি। দৈবী যারা তার কথা অনেক হয়েছে, শুনো এবে কথা যারা অসুর জন্মেছে। অনুবাদ। হে পার্থ, এই সংসারে দৈব আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে, এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। তাৎপর্য। অর্জুন যে দিব্য গুণে জন্মগ্রহণ করেছেন সেই আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ এখানে আসরিক পন্থার বর্ণনা করেছেন। এই জগতের বদ্ধ জীবদের দুভাগে ভাগ করা হয়েছে। যারা দিব্য গুণে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, অর্থাৎ তারা শাস্ত্র এবং সাধু গুরু ও বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন। প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্য অনুষ্ঠান করা উচিত, এই মনোবৃত্তিকে বলা হয় দিব্য। যারা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুসরণ না করে তাদের নিজেদের খেয়ালখুশি মতো আচরণ করে তাদের বলা হয় আসুরিক। শাস্ত্রের বিধিনিষেধের প্রতি আনুগত্য হওয়া ছাড়া আর কোনো গতি নেই। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দেবতা ও অসুর উভয়েরই জন্ম হয় প্রজাপতি থেকে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চলেন এবং অসুরেরা তা মানে না। শ্লোক 7। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জনা ন বিদুরাসুরা ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে।
গীতার গান, প্রবৃত্তি নিবৃত্তি যাহা অসুর না জানে, শৌচাচার সত্য মিথ্যা নাহি তারা মানে। অনুবাদ, অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। তাৎপর্য, প্রতিটি সভ্য মানব সমাজে কতকগুলি শাস্ত্রীয় নিয়ম কানুন আছে, যেগুলি প্রথম থেকেই মেনে চলা হয়, বিশেষ করে আর্যদের যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছে এবং যারা সভ্য মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত বলে পরিচিত। তাদের মধ্যে যারা শাস্ত্রের নির্দেশ মানে না, তাদের অসুর বলে গণ্য করা হয়। তাই এখানে বলা হচ্ছে যে অসুরেরা শাস্ত্রের বিধান জানে না এবং তাদের মধ্যে কেউ যদি তা জেনেও থাকে, সেগুলি অনুসরণ করবার কোনো প্রবৃত্তি তাদের নেই, ধর্মে তাদের বিশ্বাস নেই, আর বেদের নির্দেশ অনুসারে আচরণ করবার কোনো ইচ্ছাও তাদের নেই। অসুরেরা অন্তরে ও বাইরে শুদ্ধ নয়। স্নান করে, দাঁত মেজে, কাপড় পরিবর্তন করে ইত্যাদি শৌচপন্থায় দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদাই যত্নশীল হওয়া উচিত। অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা উচিত। বাইরের ও অন্তরের পরিচ্ছন্নতার এই সমস্ত নিয়মগুলি অনুসরণ করার কোনো প্রবৃত্তি অসুরদের নেই। মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করার জন্য অনেক নিয়ম ও বিধান আছে, যেমন মনুসংহিতা হচ্ছে মনুষ্য জাতির আইনশাস্ত্র। এমনকি আজও পর্যন্ত হিন্দুরা মনুসংহিতা অনুসরণ করে। উত্তরাধিকারের আইন ও অন্য অনেক আইন এই গ্রন্থ থেকে নিরূপণ করা হয়েছে। মনুসংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়। তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসীদের মতো রাখা উচিত। তার অর্থ হচ্ছে তারা শিশুর মতো। শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না, কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয়। অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখন অবহেলা করছে এবং তারা মনে করছে যে পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতা দেওয়া উচিত। সে যাই হোক, নারীদের জীবনের প্রতিটি স্তরে নারীদের রক্ষণাবেক্ষণ করা উচিত। শৈশবে তাদের পিতামাতার, যৌবনে পতির এবং বার্ধক্যে উপযুক্ত সন্তানদের তত্ত্বাবধানে থাকা উচিত। মনু সংহিতার নির্দেশ অনুসারে এটি হচ্ছে যথার্থ সামাজিক আচরণ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারীর জীবনের ধারণাকে গর্ভস্ফীত করবার উপায় উদ্ভাবন করছে এবং তাই আজকের মানব সমাজে বিবাহ ব্যবস্থা প্রায় লোপ পেতে বসেছে। আধুনিক যুগের নারীদের নৈতিক চরিত্র অত্যন্ত অধঃপতিত হয়েছে। সুতরাং অসুরেরা সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত নির্দেশ তা গ্রহণ করে না এবং যেহেতু তারা মহর্ষিদের অভিজ্ঞতা এবং মুনি ঋষিদের প্রদত্ত আইন কানুনগুলি মেনে চলে না, তাই আসরিক ভাবাপন্ন মানুষদের সামাজিক অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়। শ্লোক ৮, অসত্যম অপরিতিষ্ঠম তে জগতাহুর নিঃস্বরম পরস্পর সম্ভূতম কিমন্নত কাম হৈতুকম। গীতার গান, অসুর যে লোক, তারা না মানে ঈশ্বর, জগতের বিধাতা যিনি অস্বীকার তার। সৃষ্টির কারণ সেই অনিশ্বরবাদী, জড় কার্য কারণ সে কামুক বিবাদী। অনুবাদ, আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং এই কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। তাৎপর্য, আসুরিক ভাবাপন্ন মানুষেরা সিদ্ধান্ত করে যে এই জগৎটি অলিক, এর পিছনে কোনো কার্যকারণ নেই, এর কোনো নিয়ন্তা নেই, কোনো উদ্দেশ্য নেই, সবকিছুই মিথ্যা। তারা বলে যে ঘটনাচক্রে জড় পদার্থের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন, তারা তা মনে করে না। তাদের নিজেদের মন গড়া কতকগুলি মতবাদ আছে। এই জগৎ আপনা হতেই প্রকাশিত হয়েছে এবং এর পিছনে যে ভগবান রয়েছেন সেটি বিশ্বাস করার কোনো কারণই নেই। তাদের কাছে চেতন ও জড়ের কোনো পার্থক্য নেই এবং তারা পরম চেতনকে স্বীকার করে না। তাদের কাছে সবই কেবল জড় এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে একটি অজ্ঞানতার পিণ্ড। তাদের মত অনুসারে সবকিছুই শূন্য এবং যা কিছুরই অস্তিত্বের প্রকাশ দেখা যায় তা কেবল আমাদের উপলব্ধির ভ্রম। তারা স্থির নিশ্চিতভাবে ধরে নিয়েছে যে বৈচিত্র্যময় সমস্ত প্রকাশ হচ্ছে অজ্ঞানতাজনিত শ্রম। ঠিক যেমন স্বপ্নে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি, প্রকৃতপক্ষে যাদের কোনো অস্তিত্ব নেই। তারপর যখন আমরা জেগে উঠব, তখন আমরা দেখতে পাবো যে সব কিছুই কেবল একটি স্বপ্ন মাত্র। কিন্তু বস্তুতপক্ষে অসুরেরা যদিও বলে যে জীবন একটি স্বপ্ন মাত্র, কিন্তু স্বপ্নটি উপভোগ করার ব্যাপারে তারা খুব দক্ষ। তাই জ্ঞান আহরণ করার পরিবর্তে তারা এই স্বপ্নরাজ্যে আরো বেশি জড়িয়ে পড়ে। তাদের সিদ্ধান্ত হচ্ছে যে কেবলমাত্র স্ত্রী পুরুষের মৈথুনের ফলে যেমন একটি শিশুর জন্ম হয়, এই পৃথিবীরও কোনো আত্মা ছাড়াই জন্ম হয়েছে।
তাদের মতে কেবলমাত্র জড় পদার্থের সমন্বয়ের ফলেই জীব সকলের উদ্ভব হয়েছে এবং আত্মার অস্তিত্ব সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। যেমন দেহের ঘাম থেকে এবং মৃতদেহ থেকে কোনো কারণ ছাড়াই অনেক প্রাণী বেরিয়ে আসে, তেমনি সমস্ত জগৎ এসেছে মহাজাগতিক প্রকাশের জড় পদার্থের সমন্বয়ের ফলে। তাই জড়া প্রকৃতি এই প্রকাশের কারণ এবং এছাড়া আর অন্য কোনো কারণ নেই। তারা ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়াতে সচরাচরম, আমার অধ্যক্ষতায় সমস্ত জড়জগৎ পরিচালিত হচ্ছে। পক্ষান্তরে বলা যায়, ওষুধদের জড়জগতের সৃষ্টি সম্বন্ধে যথার্থ জ্ঞান নেই। তাদের সকলেরই নিজের নিজের একটি মতবাদ আছে। তাদের মতে শাস্ত্রের সিদ্ধান্ত তাদের মন গড়া মতবাদের মতোই একটি মতবাদ মাত্র। শাস্ত্রের নির্দেশ যে প্রামাণ্য সিদ্ধান্ত, তারা তা বিশ্বাস করে না।